আপনি কি রেস্টুরেন্ট পরিচালনা করে থাকেন অথবা আপনি কি কোনোভাবে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত? যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। কারণ আজকে আমরা রিভিউ করতে চলেছি এমন একটি রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটি রেস্টুরেন্ট পরিচালনাকে একদম সহজ করে দেবে। আর এই সবই হবে সম্পূর্ণ বিনামূল্যে, মানে একদমই ফ্রি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। স্বাগতম সবাইকে টেকটিউনের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা দেখতে চলেছি একটি রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটি রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনাকে একদম নিখুঁত এবং খুবই সহজ করে দিয়েছে। আর সেই সফটওয়্যারটির নাম হচ্ছে রেস্টা প্রো। ক্লাউড ভিত্তিক রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেখানে আপনি পাচ্ছেন অর্ডার ম্যানেজমেন্ট, মেনু কন্ট্রোল, টেবিল বুকিং, বিলিং, স্টাফ ম্যানেজমেন্ট সহ আপনার রেস্টুরেন্ট পরিচালনার যাবতীয় সুযোগ সুবিধা। এই সফটওয়্যারটি সম্পূর্ণ ক্লাউড ভিত্তিক হয়, আপনার ডাটা লস বা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসুন বিস্তারিত আমরা একটু জেনে নিই এই সফটওয়্যারটিতে কি কি ফিচার থাকছে সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে পস সিস্টেম আছে, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, মেনু এবং ক্যাটাগরি ম্যানেজমেন্ট রয়েছে, টেবিল এবং ফ্লোর ম্যানেজমেন্ট রয়েছে, বিলিং ও ইনভয়েস সিস্টেম আছে, কিচেন অর্ডার টিকেট সিস্টেম রয়েছে, কিচেন ডিসপ্লে রয়েছে, মাল্টিপল কিচেন ম্যানেজমেন্ট রয়েছে, কাস্টমার ডিসপ্লে, কাস্টমার অর্ডার বোর্ড, টেবিল রিজার্ভেশন, কিউআর কোড অর্ডারিং, সেলফ সার্ভিস অর্ডারিং, ডেলিভারি ম্যানেজমেন্ট, ক্যাশ রেজিস্টার, ট্যাক্স এবং চার্জ ম্যানেজমেন্ট, রিফান্ড ম্যানেজমেন্ট, এক্সপেন্স ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ও স্টক ম্যানেজমেন্ট, পারচেজ ম্যানেজমেন্ট, সেলস ও পারফরম্যান্স রিপোর্ট ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, মাল্টিপল ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, স্টাফ ম্যানেজমেন্ট, ইউজার রোল ও পারমিশন ম্যানেজমেন্ট, সাপ্লায়ার ম্যানেজমেন্ট, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, মাল্টিপল পেমেন্ট গেটওয়ে, ডোমেইন ম্যানেজমেন্ট, কাস্টম ব্র্যান্ডিং এবং নোটিফিকেশন ও অ্যালার্ট সিস্টেম। এখানে যে ফিচারগুলো দেখতে পাচ্ছি, এছাড়াও যে ফিচারগুলো এখানে থাকছে সেটা হচ্ছে জাস্ট এক ক্লিকে রেস্টুরেন্ট সেটআপ, ফ্রি ক্লাউড হোস্টিং এবং সিকিউরিটি, ফ্রি সাবডোমেইন, কাস্টমার সাপোর্ট, নিয়মিত মেইনটেনেন্স ও আপডেট, ফ্রি ডেমো এবং ট্রায়াল, কাস্টমাইজেশন সার্ভিস, ডকুমেন্টেশন ও ভিডিও টিউটোরিয়াল দেওয়া থাকছে, মাল্টিপল ডিভাইস এবং মোবাইল অ্যাপেও অ্যাক্সেস করতে পারছেন। তো আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি, এই সিস্টেমটি হচ্ছে এখানে আপনি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কাস্টমার অটোমেটিক অর্ডার প্লেস করতে পারবে, সেটা কাউন্টার থেকে দেখতে পাচ্ছে, কনফার্ম করতে পারছে এবং সাথে সাথে সেটা কিচেনেও চলে যাচ্ছে। কাস্টমার কিন্তু সেটা লাইভ ট্র্যাক করে দেখতে পাচ্ছে যে তার অর্ডারটা কি অবস্থায় আছে। এবং ওয়েটার কল করার জন্য কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে, মোবাইল অ্যাপ বা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সে যখনই ওয়েটার কল করবে সাথে সাথে কিন্তু ওয়েটারের কাছে নোটিফিকেশন যাবে যে কোন টেবিল থেকে কল আসছে এবং সে সাথে সাথে সেই টেবিলে অ্যাটেন্ড করতে পারছে। এখানে দেখুন এদের কিছু প্যাকেজ রয়েছে। সবথেকে বড় যে ফিচারটি হচ্ছে এই সফটওয়্যারটি, সেটা হচ্ছে লাইফ টাইম আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই সফটওয়্যারটা একদমই লাইফ টাইম ফ্রি প্যাকেজ রয়েছে, যেখানে আপনি কিছু সংখ্যক সুবিধা থাকছে যেটা আপনি আজীবন ফ্রি ব্যবহার করতে পারবেন, আপনাকে কোনো ধরনের কোনো টাকা দিতে হবে না। যেমন দেখেন, মেনু ম্যানেজমেন্ট, মেনু আইটেম ম্যানেজমেন্ট, আইটেমের ক্যাটাগরি ম্যানেজমেন্ট থাকছে, এরিয়া ম্যানেজমেন্ট, টেবিল ম্যানেজমেন্ট, কিউআর কোড স্ক্যান করে বা আপনার ওয়েবসাইটে ঢুকে যে টেবিল রিজার্ভ করবে সেই অপশনটা থাকছে না, কিচেন অর্ডার টিকেট এখানে থাকছে না, অর্ডার ম্যানেজমেন্ট 5টি প্রতিদিন, মানে আপনি প্রতিদিন 5টি অর্ডার ম্যানেজ করতে পারছেন এই সফটওয়্যারের মাধ্যমে, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট থাকছে না, স্টাফ ম্যানেজমেন্ট থাকছে না, পেমেন্ট ম্যানেজমেন্টও থাকছে না, রিপোর্ট ম্যানেজমেন্ট থাকছে না, তবে আপনি বেসিক রিপোর্ট গুলো অবশ্যই দেখতে পারবেন, সেটিং থাকছে, ডেলিভারি এক্সিকিউটিভ থাকছে না এবং মাল্টি ব্রাঞ্চ যে ক্রস চিহ্ন যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু থাকছে না। আপনি জাস্ট ক্লায়েন্টের অর্ডার গ্রহণ করা এবং সেটা ডেলিভারি পর্যন্ত বেসিক যেই প্রসেসটা সেটা কিন্তু আপনি লাইফ টাইম ফ্রি ব্যবহার করতে পারছেন। তবে লিমিটেশন হচ্ছে 5টি আইটেম আপনি ক্রিয়েট করতে পারবেন এবং দিনে সর্বোচ্চ 5টি অর্ডার আপনি সফটওয়্যারের মাধ্যমে নিতে পারবেন। প্রতি 24 ঘন্টা পর পরে কিন্তু এই অর্ডার লিমিটটা চেঞ্জ হয়ে যায়। এটা আপনি ট্রায়ালের জন্য লাইফ টাইম ইউজ করতে পারেন। এছাড়াও আপনি যখনই এখানে রেজিস্ট্রেশন করবেন তখন এখানে যাবতীয় ফিচার 1 মাসের জন্য সম্পূর্ণ ফ্রি পাবেন। আপনি 1 মাস সম্পূর্ণ ফ্রিতে চালাবেন, তারপরে অটোমেটিক আপনার প্যাকেজটা এই লাইফ টাইম ফ্রি প্যাকেজে কনভার্ট হয়ে যাবে। তো আপনি এই প্যাকেজটা কিন্তু আজীবন ফ্রিতে চালাতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনার সার্ভিসটা একটু বাড়ানো প্রয়োজন, সেক্ষেত্রে আপনি নিচের যে মাসিক প্যাকেজগুলো আছে অথবা এর নিচে আরো লাইফ টাইম প্যাকেজ আছে, যে কোনো প্যাকেজ আপনি কিনে নিতে পারেন। প্যাকেজগুলো, মাসিক প্যাকেজ যেগুলো আছে এগুলো যদি আমরা একটু দেখি, 499 টাকা প্রতি মাস। এখানে দেখেন মেনু ম্যানেজমেন্ট থাকছে, মেনুর আইটেম ম্যানেজমেন্ট থাকছে 20টি, মানে আপনি 20টি পর্যন্ত আইটেম এখানে ক্রিয়েট করতে পারবেন। ধরেন 20 রকমের খাবার আর কি, 20টা মেনু এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন। আইটেমের ক্যাটাগরি ম্যানেজমেন্ট, এরিয়া ম্যানেজমেন্ট, টেবিল ম্যানেজমেন্ট, এখানে রিজার্ভেশনটা থাকছে না, কিচেন অর্ডার টিকেট কোড যেটাকে বলা হয় সেটা থাকছে, অর্ডার ম্যানেজমেন্ট 20টা প্রতিদিন, আপনি প্রতিদিন 20টা অর্ডার এটা দিয়ে ম্যানেজ করতে পারবেন। এছাড়াও আপনার যদি নিজস্ব কোনো চিন্তা ভাবনা থাকে যে আপনার অন্যরকম কোনো প্যাকেজ লাগবে, কাস্টমাইজ কোনো প্যাকেজ, সেক্ষেত্রে কিন্তু আপনি সাপোর্টে কথা বলে আপনার পছন্দ মতো একটা প্যাকেজ তৈরি করে নিতে পারেন। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, আপনার ক্লায়েন্ট এখানে থাকছে, ক্লায়েন্ট ইচ্ছা করলে রেজিস্ট্রেশন করতে পারতেছে, আপনি চাইলে ক্লায়েন্টের ডাটা এখানে সেভ করে রাখতে পারতেছেন, ক্লায়েন্টের লয়ালিটি পয়েন্টের একটা সিস্টেম থাকছে। তো ক্লায়েন্টকে যখনই আপনি এখান থেকে ম্যানেজ করছেন, আপনি ক্লায়েন্টকে কিন্তু মেইল এবং এসএমএস এর মাধ্যমে এখান থেকে আপনার প্রমোশনাল অফার পাঠাতে পারছেন, তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন। এবং স্টাফ ম্যানেজমেন্ট আছে 2টা, মানে আপনি 2টা স্টাফ এখানে অ্যাড করতে পারবেন। ধরুন আপনি একজন ওনার, তো আপনার একজন ম্যানেজার আছে, আপনি কিন্তু ম্যানেজার একজনকে দিতে পারছেন এবং একজন ওয়েটার বা অন্য যে কাউকে স্টাফ হিসেবে এখানে অ্যাড করে দিতে পারছেন যারা এই সফটওয়্যারটি পরিচালনা করছে। তারপর এখানে রিপোর্ট ম্যানেজমেন্ট থাকছে, সেটিং থাকছে, ডেলিভারি এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট যেটা সেই জিনিসটা এখানে থাকছে না, ওয়েটার রিকোয়েস্ট থাকছে, এক্সপেন্স ম্যানেজমেন্ট থাকছে, ক্যাশ রেজিস্টার ম্যানেজমেন্ট এখানে থাকছে না, ইনভেন্টরি ম্যানেজমেন্টও থাকছে না, মাল্টিপল কিচেন ম্যানেজমেন্ট থাকছে না। একটি ব্রাঞ্চে আপনি এখান থেকে পরিচালনা করতে পারবেন, রিপোর্ট এক্সপোর্ট করতে পারছেন এবং এখানে নিচে যেগুলো আছে রিজার্ভেশন, পেমেন্ট গেটওয়ে, থিম সেটিং, কাস্টমার ডিসপ্লে, এগুলো করতে পারছেন না। তবে প্রত্যেকটা প্যাকেজের সাথেই কিছু বিল্ট ইন ফিচার থাকছে। যেমন দেখেন, প্যাকেজের সাথে পাচ্ছেন একটি ওয়েবসাইট, মানে ল্যান্ডিং পেজ অটোমেটিক ক্রিয়েট হবে। এখানে যেহেতু লেখা আছে থিম কাস্টমাইজেশন অপশনটা থাকছে না, তার মানে
এখানে যে বেসিক ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা দেওয়া থাকবে সেটাই আপনাকে ইউজ করতে হবে, আপনি ডিজাইন চেঞ্জ করতে পারছেন না। এবং সেই ল্যান্ডিং পেজে কিন্তু আপনার অর্ডার সহ যাবতীয় সবকিছু ওখানে দেখায়, ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু ক্লায়েন্ট এসে আপনাকে এখানে অর্ডার সাবমিট করবে। এখানে মোবাইল অ্যাপ থাকে, পজ সিস্টেম থাকছে, ক্লাউড ব্যাকআপ, আপডেট, এসইও সহ বাকি যেই সুবিধাগুলো আছে এগুলো কিন্তু সব প্যাকেজের সাথে এগুলো ফ্রিতে পাচ্ছেন। আপনি লাইফ টাইম ফ্রি প্যাকেজেও কিন্তু এই ফিচারগুলো পেয়ে যাবেন। এবার আসেন গোল্ড প্যাকেজ, যেটা প্রতি মাসে 999 টাকা, এবং এখানে দেখেন মেনু আইটেম কিন্তু আনলিমিটেড এবং অর্ডার কিন্তু আনলিমিটেড, আপনি প্রতিদিন আনলিমিটেড অর্ডার ম্যানেজ করতে পারছেন। এরপর এখানে থাকছে প্লাটিনাম প্যাকেজ, যেটা 1500 টাকা প্রতি মাস। এখানে সবকিছুই আনলিমিটেড, শুধুমাত্র দেখেন এখানে ব্রাঞ্চ হচ্ছে 3টা, মানে আপনার যদি 3টা ব্রাঞ্চ থাকে আপনি 3টা ব্রাঞ্চের জন্য এই প্যাকেজটি ইউজ করতে পারবেন। এখানে সবকিছু আনলিমিটেড। এখানে হচ্ছে আপনার কাস্টমারের ডিসপ্লেও আছে, থিম চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারতেছেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন, পেমেন্ট গেটওয়ে চাইলে সেটাও এখান থেকে ইন্টিগ্রেট করতে পারবেন, টেবিল রিজার্ভেশন সিস্টেমটা আছে। এবং এখানে আরেকটা প্যাকেজ আছে ডায়মন্ড প্যাকেজ, যেটা 2000 টাকা প্রতি মাস। এখানে কিন্তু সবকিছু আনলিমিটেড, এখানে স্টাফও আনলিমিটেড। এছাড়াও কিন্তু থাকছে এখানে লাইফ টাইম প্যাকেজ, এই যে লাইফ টাইম প্যাকেজ দেখতে পাচ্ছেন। এই লাইফ টাইম প্যাকেজের বিষয়টা দেখেন, এই উপরের যে মাসিক প্যাকেজগুলো ছিল মান্থলি প্যাকেজ, এই প্যাকেজগুলোরই এটা হচ্ছে লাইফ টাইম প্যাকেজ, মানে একবার পে করবেন এরপরে সারা জীবন আর আপনাকে কোনো পে করতে হবে না, আপনি এই সফটওয়্যার ইউজ করতে পারবেন। মানে ফিচার এবং ক্যাটাগরি যা যা ছিল সব সেম, জাস্ট এখানে আপনার এটা মান্থলি হিসেবে না দিয়ে এখানে লাইফ টাইম দেওয়া, এককালীন পেমেন্ট হিসেবে দেওয়া। এটা দেখেন মাসে 500 টাকা করে ছিল এবং এটা 20,000 টাকা পেমেন্ট আপনাকে লাইফ টাইম দিচ্ছে। তার মানে মোটামুটি ধরা যেতে পারে এখানে আপনি 3 বছর 3.5 বছরের টাকা দিয়ে আপনি আজীবন ব্যবহার করতে পারছেন। ফিচার গুলো আসলে এইভাবে দেখে বোঝাটা মুশকিল, যখন অপারেশন আমরা দেখবো তখন বুঝতে পারবো। তো এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে, যে রেস্টা প্রো কি, আপনারা এই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে এটা পরে ভিজিট করতে পারেন। এটা একটা ব্লগ, মেন সাইডে আমরা একটু পরে ভিজিট করব। এখানে যে কোশ্চেন গুলো দেওয়া আছে দেখেন, এখানে রেস্টা প্রো কি, কিউআর সিস্টেম কিভাবে কাজ করে, রেস্টা প্রো কি আমার কম্পিউটার ইনস্টল করতে হবে কিনা। তো এইটা যদি আমরা একটু জাস্ট দেখি, এখানে ক্লাউড ভিত্তিক কিউআর এনাবল রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আর এখানে হচ্ছে পজ অনলাইন অর্ডারিং, কিউআর ভিত্তিক মেনু ব্রাউজিং, টেবিল অর্ডার, রিজার্ভেশন, স্টাফ ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ট্র্যাকিং, সবকিছু এক জায়গাতেই থাকছে। মানে আপনার একটা রেস্টুরেন্ট পরিচালনায় যা যা লাগে সব ফিচার এর ভিতরে দেওয়া আছে। কিউআর কোড সিস্টেম এখানে পুরোটাই কিউআর কোড ভিত্তিক, টেবিল ওয়াইজ আপনার কিউআর কোড আলাদা আলাদা হয়। এখানে যখন আপনি একটা টেবিল ক্রিয়েট করবেন কিউআর কোড অটোমেটিক জেনারেট হবে, আপনাকে যেটা করতে হবে জাস্ট প্রিন্ট করে আপনি টেবিল অনুযায়ী কিউআর কোডটা রেখে দিবেন। এখানে হচ্ছে রেস্টা প্রো মোবাইলে বা ট্যাবলেটে ইউজ করা যাবে কিনা, হ্যাঁ অবশ্যই যাবে। এইখানে বিল্ট ইন একটা অ্যাপস এর অপশন আছে, আপনি জাস্ট ক্লিক করবেন, অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে এবং আপনি লগইন করে ইউজ করতে পারবেন। রেস্টা প্রো কি আমার কম্পিউটারে ইনস্টল করতে হবে কিনা, না এটা কোথাও কোনো ইনস্টল করার কোনো প্রয়োজন নাই, জাস্ট রেজিস্ট্রেশন করবেন, লগইন করবেন, ইনফরমেশন গুলো দিবেন, ইউজ করতে থাকবেন, যে কোনো জায়গায় যে কোনো ডিভাইস দিয়ে এটা ইউজ করা সম্ভব। ডোমেইন বা হোস্টিং কিনতে হবে না, প্রতিটি রেস্টা প্রো প্যাকেজে ফ্রি ক্লাউড হোস্টিং এবং ফ্রি সাবডোমেইন অন্তর্ভুক্ত রয়েছে, যেহেতু ওয়েবসাইট থাকছে সাথে বা ল্যান্ডিং পেজ থাকছে, সো একটা সাবডোমেইন আপনি ওখানে পাবেন এবং এটার জন্য আপনাকে বাড়তি কোনো খরচ করতে হচ্ছে না, কোনো কিছুই না, জাস্ট আপনি নাম দিয়ে সার্চ করবেন আছে কিনা, যদি থাকে রেজিস্ট্রেশনের সময় এটা অটোমেটিক আপনি পেয়ে যাচ্ছেন। গ্রাহক কি বাড়ি থেকে অনলাইনে অর্ডার করতে পারবে? হ্যাঁ, গ্রাহকরা বাড়ি থেকে কিউআর কোড স্ক্যান করে আপনার মেনু ব্রাউজ করতে পারবে, অথবা আপনার ওয়েবসাইটের মাধ্যমেও তারা অর্ডার দিতে পারবে এবং অর্ডার দিয়ে আগে অর্ডার দিল তারপরে তারা আসবে টেবিল রিজার্ভ করে, সেটাও সম্ভব। এখানে ডাইন ইন আছে, এখানে মূলত 3 ধরনের অপশনই আছে, ডাইন ইন, ডেলিভারি এবং পিক আপ। 3টা ফিচারে আপনি যে কোনো ভাবেই অর্ডার করতে পারেন। ফ্রি ট্রায়াল কি পাওয়া যায়? হ্যাঁ, আপনি সমস্ত কিউআর ভিত্তিক মেনু ফিচার, বাস্কেট, টেবিল বুকিং, সব ধরনের ফিচার গুলো 30 দিন পর্যন্ত ফ্রি ব্যবহার করতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে এখানে যে এই যে আমরা ডায়মন্ড প্যাকেজ যেটা দেখেছিলাম, যেটা মান্থলি ছিল 2000 টাকা, এই প্যাকেজটা আপনি 30 দিন পর্যন্ত ফ্রি ব্যবহার করতে পারবেন। ফ্রি ব্যবহার করার পরে আপনার প্যাকেজটা অটোমেটিক চেঞ্জ হয়ে এটা লাইফ টাইম যে ফ্রি প্যাকেজটা আছে বেসিক প্যাকেজ, সেই প্যাকেজে চলে যাবে। আপনি যে কোনো সময় চাইলে আপডেট করে নিতে পারবেন এবং ক্যান্সেলও করতে পারবেন। রেস্টা প্রো কি সব ধরনের রেস্টুরেন্টের জন্য উপযুক্ত? হ্যাঁ, এটা সব ধরনের রেস্টুরেন্টের জন্যই উপযুক্ত, যে কেউ এটা ব্যবহার করতে পারেন, যার কারণে আপনাদেরকে ট্রায়াল এবং লাইফ টাইম ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে, যে আপনারা এটা ব্যবহার করে কেমন মনে হচ্ছে, যদি ভালো মনে হয় পে করে আপনি নতুন প্যাকেজ নিলেন, নয় যদি আপনার ছোট রেস্টুরেন্ট হয় যে ফুডকার্ট হয় যে আমার ফ্রিটা দিয়ে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে তো লাইফ টাইম আপনি ফ্রি ব্যবহার করতেই পারছেন। তো এই ছিল বাংলায় মোটামুটি একটা ধারণা। এছাড়াও এবার চলেন আমরা মেন ওয়েবসাইটটাতে চলে যাই। মেন ওয়েবসাইটটা হচ্ছে এটা, আপনি নাম দেখলে বুঝবেন, restapro.cloud। এই সবগুলো লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ব্রাউজ করে দেখতে পারেন। যেখানে লগইন আছে, গেট স্টার্টেড আছে, ফিচার সেকশন আছে, আর ইংরেজিতে এখানে সবকিছু দেওয়াই আছে, আপনি ফিচার গুলো দেখে নিতে পারেন। সেম ফিচার গুলো এখানে দেওয়া আছে। প্যাকেজ গুলো এই যে লাইফ টাইম ফ্রি প্যাকেজ, এখানে প্যাকেজটা আরো ভালো মতো বোঝা যাচ্ছে যে কি কি আছে আর কি কি থাকছে না। আমার মনে হয় আপনারা যদি এই সেকশনটা ভিজিট করেন আপনারা 100% ক্লিয়ার হয়ে যাবেন। যেখানে দুইটা অপশন আছে দেখেন, এখানে মান্থলি প্যাকেজ আছে, অ্যানুয়াল প্যাকেজ আছে, এবং তার সাথে আবার নিচে আপনার এই যে লাইফ টাইম প্যাকেজ যেগুলো সেগুলো আছে, মানে ওয়ান টাইম পেজ এগুলো। আপনি যদি এখান থেকে অ্যানুয়াল করেন তাহলে এই প্যাকেজটার জন্য আপনাকে বছরে কত দিতে হচ্ছে এটা কিন্তু এখানে দেখা দিচ্ছে, যে 16,990 টাকা অ্যানুয়াল, 22,999 টাকা অ্যানুয়াল। তো 3 বছর 3 মাস বা 3 বছর 4 মাসের টাকা পে করলে আপনি আজীবনের জন্য পাচ্ছেন। বিষয়টা এইভাবে সাজানো, এবং এখানে দেন ফিচার গুলো খুব ভালো মতো দেওয়া আছে, কালার করা, যেহেতু দেখতেও সুন্দর লাগতেছে। কন্ট্যাক্ট ডিটেইলস এখানে সব দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু রেজিস্ট্রেশনের ব্যবস্থাটা দেখি। ডোমেইন নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। গেট স্টার্টারে ক্লিক করলে দেখেন আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে এই যে রেজিস্ট্রেশন পেজে। এখানে আপনি নাম দিবেন, দিলে কি হবে দেখেন, আপনার পুরো অ্যাড্রেসটা পড়বেন। ধরেন আমি টেস্ট লিখলাম, তাহলে আমার ডোমেইন হবে test.restapro.cloud। এটা হবে আমার রেস্টুরেন্টের ওয়েব অ্যাড্রেস। এই অ্যাড্রেস দিয়ে যদি কেউ ব্রাউজ করে তাহলে
হলে আমার ওয়েবসাইট দেখতে পাবে। আর এখানে হচ্ছে ফুল নেম, এখানে আপনার ফুল নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ভ্যালিড দিবেন, কারণ এর মাধ্যমে আপনি নোটিফিকেশন পাবেন, আপনার যত ধরনের অফার আছে সবকিছু পাবেন। এবং পাসওয়ার্ড এখানে দিয়ে আপনি নেক্সট করলে ব্রাঞ্চের ডিটেলস দিবেন, এবং পরবর্তী স্টেজে যেয়ে কিন্তু আপনি এখান থেকে জাস্ট লগ ইন করবেন, তারপরে আপনার মেনুগুলো ক্রিয়েট করলে হয়ে যাবে। এটা খুবই সিম্পল একটা বিষয়। আমার পরবর্তী টিউটোরিয়ালে এই জিনিসটা থাকবে যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে রেস্টুরেন্ট সেট আপ করতে হয়। আজকে চলুন আমরা দেখে নিই লগ ইনের বিষয়টা। আমরা লগ ইন করে দেখি। আমি এখানে এই দেখেন, এখানে রেস্টুরেন্টের নাম দিয়ে দিব, দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে দেখেন এই জিনিসটা সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে ছিল রেস্টা প্রো, সেটা কিন্তু এখান থেকে চলে গেছে, যে কিন্তু আমি যে রেস্টুরেন্টের নাম দিয়েছিলাম সেই নামটা চলে আসছে। এবং এখানে যদি আমি এখন ডিটেলস গুলো দিই, এই দেখেন রেস্টুরেন্টে লগ ইন করার পরের অবস্থাটা দেখেন, আমার 3 days লেফট, ট্রায়ালের 3 দিন বাকি আছে। তো আমি এখানে সব ফিচার গুলোই পাচ্ছি। আমি এটা রেজিস্ট্রেশন করে একটু টেস্ট করেছিলাম, আপনাদেরকে আবারও দেখাবো কিভাবে এটা রেজিস্ট্রেশন করতে হয়, সেটা অন্য একটা ভিডিওতে। ড্যাশবোর্ড, এখানে ডিটেলস থাকে। মেনুতে গেলে দেখেন এখানে মেনু পাচ্ছেন, এই যে কি ধরনের মেনু, ব্রেকফাস্ট তৈরি করে রেখেছি, এখানে একটা মেনু। আইটেমের ক্যাটাগরি থাকছে, এই যে মেইন কোর্স বা এই টাইপের যে নামগুলো থাকে সেগুলো। আইটেম মডিফায়ার গ্রুপ, মানে আইটেম মডিফাইও কাস্টমার ইচ্ছা করলে করতে পারে। এই জিনিসটা রেস্টুরেন্টের ওনার যারা আছেন তারা ভালো বুঝবেন। টেবিল ম্যানেজমেন্ট দেখেন, টেবিলে যখন আমি যাচ্ছি, টেবিলের আগে কিন্তু এরিয়া। আচ্ছা, এরিয়াতে গেলে এই দেখেন আমি মেইন ফ্লোর, ধরেন আমার একটাই ফ্লোর নিয়ে একটা দোকান নিয়ে আমার রেস্টুরেন্ট, তো আমি মেইন ফ্লোর দিয়েছি। তারপরে টেবিল ক্রিয়েট করতে হয়। টেবিল যখনই সাবমিট করি, যে এরিয়া সিলেক্ট করতে মেইন ফ্লোর, টেবিলের নাম্বার দিতে হয়, সিট ক্যাপাসিটি কত দিতে হয়, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা দিতে হয়, দিয়ে সেভ করে দিবেন। সাথে সাথে একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে। এই দেখেন কিউআর কোডস এর ভিতরে যদি আমি যাই, এই দেখেন অল এরিয়াতে আসার পরে দেখেন এখানে হচ্ছে যে মেইন ফ্লোর দেখাচ্ছে এবং টেবিল দেখাচ্ছে। এই দেখেন টেবিল 1 এর জন্য আমার এই কিউআর কোড। তো আমি এটাকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোডও করতে পারি। আবার যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এটা এই যে এখানে সাইডে নিয়ে চলে যাচ্ছে যে আমার ওয়েবসাইট। এবং আমার যদি রিজেনারেট করার প্রয়োজন হয়, হ্যাঁ ধরেন কোনো কারণে হয়তো প্রবলেম হলো, সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করলে আবার রিজেনারেট হবে আপনার টেবিলের কোডটা, নতুন কোডটা আবার প্রিন্ট করে টেবিলে দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে ওয়েটার রিকোয়েস্ট আছে, রিজার্ভেশন আছে, এখানে পজ সিস্টেম আছে, পজে ক্লিক করলে এটা পজে চলে যাবে। এই দেখেন পজের সিস্টেমটা এরকম, কটে দিলে কটে যাবে, কট এবং প্রিন্ট করতে পারবেন, কট বিল প্রিন্ট, বিভিন্ন অপশন আছে, মানে যতটা ইউজার ফ্রেন্ডলি করা যায়। আমি আবার ড্যাশবোর্ডে যাই। আজকে অপারেশন আমরা দেখছি না, আমরা অপারেশনটা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখবো। অর্ডারের সিস্টেম আছে, কাস্টমার আছে, স্টাফ ম্যানেজমেন্ট, ডেলিভারি এক্সিকিউটিভ, এক্সপেন্স, এই যে এক্সপেন্সের ক্যাটাগরি এক্সপেন্স, আপনি কি পারপাসে খরচ করছেন, কত খরচ করছেন, এখানে এন্ট্রি দিয়ে দিতে পারবেন। পেমেন্ট কত পেয়েছেন, কার কত ডিউ আছে। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো বিল প্রিন্ট করেন, সেই বিলটা কিন্তু স্প্লিট করার অপশন আছে, আপনি কত ভাগে ভাগ করবেন, কিভাবে ডিস্ট্রিবিউট হবে। কারণ অনেক সময় আছে ফ্রেন্ডরা গেলে কন্ট্রিবিউট করে, তো সমান ভাগে ভাগ করে দিবেন আপনি, যে এরা এত টাকা করে দিবে, বা ক্লায়েন্ট যেভাবে চাবে সেভাবে আপনি একটা বিলকে স্প্লিট করে বিভিন্ন ভাগে ভাগ করে দিতে পারবেন। এখানে দেখেন রিফান্ডের অপশন আছে, কি কারণে রিফান্ড করলে সেটা দিতে হয়। রিপোর্টে গেলে আপনি সেল রিপোর্ট, এখানে অনেক ধরনের রিপোর্ট আছে, প্রফিট এন্ড লস রিপোর্ট সহ যা ধরনের রিপোর্ট প্রয়োজন। এখানে ক্যাশ রেজিস্টার আছে। ইনভেন্টরিতে আপনি কিন্তু আপনার যত জিনিস কিনছেন সবগুলোর হিসাব রাখতে পারবেন। স্টক শেষের দিকে চলে গেলে সাথে সাথে এখানে আপনাকে বলে দিবে, আপনি নোটিফিকেশন এবং ওয়ার্নিং পাবেন যে আপনার কোন স্টকটা শেষের দিকে। এখানে কিচেন আছে, যে কিচেন এখানে ম্যানেজ করতে পারবেন। এখানে একটা কিচেন থাকে ডিফল্ট কিচেন, এবং আপনি যদি মাল্টিপল কিচেন আপনার অ্যাক্টিভেট থাকে, সেক্ষেত্রে আপনি মাল্টিপল কিচেন কিন্তু এখানে ক্রিয়েট করে নিতে পারছেন। এছাড়াও দেখেন এখানে সেটিং এর অপশন আছে, সেটিং থেকে আপনি সবকিছু এখানে সেট আপ করে নিতে পারবেন। যাবতীয় যা কিছু প্রয়োজন, দেখেন আমি থিমও হচ্ছে চেঞ্জ করতে পারি, যেখানে লোগো টোগো যা যা আছে, লোগো থেকে শুরু করে সবকিছু। এবার আসেন অ্যাপস এর কথা, আমি যেটা বলেছিলাম, আমি একটু ড্যাশবোর্ডে যাই, বিস্তারিত দেখালাম না। যেখানে হচ্ছে পুশ নোটিফিকেশনটা আমি এনেবল করে নিচ্ছি। এখানে তখন এলাও করে দিলে আপনাকে অটোমেটিকই নোটিফিকেশন দেখাবে। আপনি যদি ইনস্টল করা নাও থাকেন, আপনাকে কিন্তু নোটিফিকেশনও দেখাবে। আচ্ছা, এইবার হচ্ছে অ্যাপস এর বিষয়টা দেখি। দেখেন আপনি যদি কম্পিউটার থেকে লগ ইন করে থাকেন, উপরে অথবা মোবাইলে যেখানেই যান না কেন, আপনাকে ইনস্টলের একটা অপশন দেখাবে। এখানে দেখেন এই যে এইখানে একটা আইকন আছে ডাউনলোডের মতো, কম্পিউটার এবং আইকনের মতো। এখানে কার্সার রাখলে দেখাচ্ছে ইনস্টল আমার রেস্টুরেন্টের নাম। এখানে যখন আমি ক্লিক করব, এখানে ইনস্টল করতে বলবে। ইনস্টল করা মাত্র সাথে সাথে কিন্তু আমার অ্যাপটাও আমার পিসিতে অথবা মোবাইলে ইনস্টল হয়ে যাবে। সো আমি তখন জাস্ট ঢুকে লগ ইন করবো, একবার লগ ইন করলে লগ ইন করতেও হয় না, জাস্ট আমি ঢুকলাম, ঢুকে ইউজ করতেছি, নোটিফিকেশন পাচ্ছি, মেইল পাচ্ছি। এবং মেইলেরও কিন্তু এখানে সিস্টেম আছে, অটোমেটিক মেইল নোটিফিকেশন যা যা আছে সব কিন্তু এখান থেকে আপনি অটোমেটিক পাবেন। তারপরে দেখেন সেটিং এর ভিতরে যদি যাই, এখানে আরো অনেক কিছু আছে। থিমটা তো দেখালাম, অ্যাপ চেঞ্জ করতে পারছেন, অ্যাপের নামে যে কান্ট্রি, তারপরে মেনুর বিষয় আছে, অনেক কিছু আছে এই জায়গায়। শিফট যদি থাকে, আপনি এখানে শিফট এড করতে পারতেছেন, যে কোন শিফট থেকে কোন শিফট কবে কবে কিভাবে ওপেন থাকে বা ক্লোজ থাকে, সবগুলো ব্রাঞ্চ, কারেন্সি, ট্যাগ, পেমেন্ট, রোল ক্রিয়েট করতে পারতেছেন। এই যে ম্যানেজ রোল, এখানে কি কি রোল ক্রিয়েট করা যায় বা কি প্রয়োজন হয় না হয়, এখানে সবকিছু কিন্তু দেওয়া থাকবে। কে কোন অপশন দেখতে পাবে, কে কোনটা পাবে না, হ্যাঁ, এই জিনিসগুলো এখানে দেওয়া থাকে। যে ম্যানেজ রোলে গেলে এইখানে দেওয়া থাকে আপনি কি কি আছে। এখানে দেখেন ব্রাঞ্চ হেড, ওয়েটার, শেফ, এই 3টা ক্যাটাগরি ক্রিয়েট করা আছে। আপনার এই পছন্দ মতো এগুলো এডিট করতে পারেন, মডিফাই করতে পারেন। অ্যাবাউট আস আছে, এখানে আপনি আপনার ডিটেলস লিখতে পারেন। কাস্টমার সাইডে এখানে হচ্ছে কি কি থাকবে না থাকবে, এই জিনিসগুলো এখান থেকেই ঠিক করা থাকে। এই যে পিডব্লিউএ সেটিং, পিডব্লিউএ অ্যাপ, যে অ্যাপটা আমি ইনস্টল দেখালাম সেটাকে বলা হয় পিডব্লিউএ অ্যাপ। আপনি এখান থেকে এটা দিয়ে দিলে কাস্টমার এই জিনিসটাকে, কাস্টমারও চাইলে ডাউনলোড করে রাখতে পারবে। তো সে শুধুমাত্র কাস্টমার অ্যাক্সেস টুকুই পাবে, এমন না যে আপনার সবকিছু সে দেখতে পাবে। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া, আপনার যত সোশ্যাল মিডিয়া আছে সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন। এসইও করার জন্য আপনি এখানে ডিটেলস দিয়ে দিবেন, এসইও অটোমেটিক হতে থাকবে।
ওয়াইফাই সেটিং আছে, দেখেন আপনি ক্লায়েন্টকে ওয়াইফাই দেখাবেন কিনা, সেক্ষেত্রে নাম আর পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, এটা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। কাস্টমার ওই কিউআর কোড স্ক্যান করে আপনার ওয়াইফাইও অ্যাক্সেস করতে পারবে, সো আপনার কাছে আসতেও হচ্ছে না, আপনার ঝামেলা কমে যাচ্ছে এক কথায়। এছাড়াও এখানে আরো অনেক কিছু থাকছে, যেখানে যে কাস্টমার ডিসপ্লে, কাস্টমারের অর্ডার বোর্ড, তারপরে কিওস্ক থাকছে, এগুলো সব এখানে সেটিং করে নিতে হয়। তো এই ছিল মোটামুটি একটা ওভারভিউ যে এই জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা পুরোপুরি অপারেশনটা দেখবো। ওভারঅল যেটা আমরা বুঝলাম যে এই রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটা এখন পর্যন্ত খুব ইজি এবং খুব লাইট ওয়েট, খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার, যেখানে আপনি এ টু জেড সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, সব ধরনের অপারেশন এখানে আছে। এবং আমার মনে হয়েছে এটা এখন পর্যন্ত বেস্ট, এবং যেহেতু এক্সট্রা কোনো টাকাও লাগছে না, আপনি ফ্রিতেও ইউজ করতে পারছেন, সব দিক থেকে মনে হচ্ছে এই সফটওয়্যারটা বেস্ট। বাকি আপনারা ব্যবহার করে ফিডব্যাক দিতে পারেন। আর এখানে আরো অনেক ফিচার রয়েছে, ছোটখাটো হিডেন ফিচার। তো এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।